বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, আবার কোথাও সিপিএম বা কোথাও কংগ্রেস। বঙ্গ রাজনীতিতে এইসব দলের বাইরে আর খুব একটা নাম শোনা যায় না। দৌড়ে রয়েছে এসইউসিআই, আইএসএফও। তবে চেনাই এইসব নামের থেকে একেবারে আলাদা একটা দল। বয়স ওই আনুমানিক 40 বছর। সেই দলই নাকি 26-এর ভোটে হাড্ডাহাড্ডি লড়াই দেবে বিজেপি তৃণমূলের সঙ্গে। কোন সেই দল? কেই বা সেই দলের প্রতিষ্ঠাতা? 26-এর আগে হঠাৎ করে কিভাবে মাথাচাড়া দিল এই দল? বছরের শেষে বিশেষ কর্মসূচির ডাকও দিল সেই দল। কি সেই কর্মসূচি যা সাড়া ফেলতে পারে বঙ্গ রাজনীতিতে? সবটাই জানাবো এই ভিডিওতে। দেখতে হবে অবশ্যই পুরো ভিডিওটি। বাংলা বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই আলোচনায় মিম। ইতিমধ্যে মালদা জুড়ে 20টির বেশি কার্যালয় খুলেছে মিম, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ডিসেম্বরের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম। জানুয়ারি মাসে বেশ কয়েকটি সভা করবেন আসাউদ্দিন ওয়াইসি। মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে। একই সুরের সুর মিলিয়েছে তৃণমূল ও কংগ্রেস। কয়েকদিন আগেই ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে নজর কেড়েছিল মিম। মালদা জেলার 12টি আসনের মধ্যে 10টিতে এবারে প্রার্থী দিতে চলেছে তারা। মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানান, তারা জেলার প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। মানুষের সাড়া ব্যাপকভাবে পাচ্ছেন তারা। বর্তমান শাসক দল মানুষকে ঠকিয়েছে, আর অন্যদিকে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। এই মুহূর্তে প্রায় 20খানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। মালদা বলে তো নয়, পুরো পশ্চিম বাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই, এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য। তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোঁকা দিয়েছেন। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি। তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন। আমাদের মালদা জেলার পুরো 12টার মধ্যে ধরুন যে কি 10টা ব্লকেই আমাদের ফুলফিলভাবে কাজ চলছে, একই রকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত। আমাদের হাইকমান্ড যিনি আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব আছেন, ইনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসে আলোচনা ভিত্তিক আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা লোক চেয়েছে। আমরা না চাইলেও মানুষ চাইছে যে আমরা এবার মিম করি। মিমকে নিজে থেকে চেয়ে সবাই মিম করছে। বিজেপির দোসর হিসাবে কাজ করছে মিম, কটাক্ষ তৃণমূলে। মিমের কোনো গুরুত্ব নেই। বিহারে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছে মিম, দাবি তৃণমূলে। উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়, ওটাও খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে। সেটা কিন্তু খাবার বলা যায় না, পাতে দিলে কেউ খায়। ডাস্টবিন মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ডাস্টবিন থেকে উঠে আসছে। ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই এসে বসবাস করার সুযোগ মমতা ব্যানার্জি করে দিচ্ছে। মিম এখানে কোনো স্থান পাবে না, কোনদিন টিকেও। দু একটা লোক পতাকা ধরে নিচ্ছে, তারা ওই সিপিএম কংগ্রেসের মতো এদিক ওদিকে মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে, একটা আর্থিক সহযোগিতা কেউ করছে। যদি মিম হতো শক্তিশালী থাকতো, 40 বছরের মিম ভারতবর্ষে আজ পর্যন্ত ওই 2-4-5টা সিট ছাড়া এখানে ওখানে কোনো জায়গায় কোন বড় ধরনের আসন দখল করতে তারা পেরেছে। যদি মুসলমান মানুষেরা, সংখ্যালঘু মানুষরা মিমকে যদি ধর্মের নামে যদি স্বীকারই করতেন, মান্যতা দিতেন, তাহলে মিম আজকে অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছে যেতে পারত। উচ্ছিষ্ট খাবারের মতো কিছু কিছু জায়গায় কিছু মানুষ ভুল বুঝে তাদেরকে ভোট দিয়ে 2-একটা আসন জিতিয়ে দিচ্ছেন। মিম টিম এগুলো পশ্চিমবঙ্গের মানুষ, সংখ্যালঘু মানুষ
এটাকে মানছে না, মানবে না। মিম ও তৃণমূলকে একযোগে কটাক্ষ জেলা কংগ্রেস শিবিরে। মিম তো আজকে এসছে, মিম অনেক কিছুই বলবে। এরা এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বি টিম। বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে, এমনভাবে কেটেছে যেটা কল্পনাতীত। কারণ 5টা ওরা জিতিয়েছে বিহারে, তার মানে এখানে মুসলিম অধ্যুষিত এলাকাতে ওরা প্রার্থী দিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আজকে যে আমাদের পশ্চিমবাংলা, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি মালদার মধ্যে একটাই এমপি হচ্ছে আমাদের ঈশা খান চৌধুরী, একটাই জাতীয় কংগ্রেসের এমপি পাস। তার মধ্যে দেখা যায় যে আমাদের 12টা ব্লকের মধ্যে প্রায় 8-9টা ব্লকই আমরা এগিয়ে আছি এমপি ভোটে, মানে 23-এর ভোটে। অতএব কে কি বললো আমাদের কোনো যায় আসে না, কারণ ভারতবর্ষের সবচেয়ে বড় দল হচ্ছে আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। কারণ জাতীয় কংগ্রেস আমাদের কিছু না হোক মালদার ক্ষেত্রে আমরা এটা মনে করি 12টা সিট আমরাও দিব। কিন্তু তৃণমূল যে সমস্ত আমাদের কেন গোটা হিন্দু সমাজ হোক, মুসলিম সমাজের যেভাবে ক্ষতি করেছে এটা কল্পনাতীত। পাল্টা বিজেপির দাবি, গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই করতে বিজেপি নিজের ক্ষমতা রয়েছে, তার জন্য মিমের প্রয়োজন নেই। মিমকে দেখে তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে, দাবি বিজেপি নেতা অম্লান ভাদুড়ী। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যেটা বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে। মালদা জেলায় 12টি বিধানসভা কেন্দ্র, এর মধ্যে কেবল মালতীপুর আসনে লড়াই করেছিল মিম। গাজল মূলত হিন্দু অধ্যুষিত বিধানসভা, এখানে জয়ী হয় বিজেপি। ইংরেজবাজার, এখানেও জয়ী হয় বিজেপি। পুরাতন মালদা, এটিও বিজেপির দখলে যায়। হবিবপুর বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে যায়। হরিশ্চন্দ্রপুর মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল। চাঁচল তৃণমূলের দখলে, মালতীপুর তৃণমূলের দখলে, সুজাপুরও তৃণমূলের দখলে। যেখানে জনসংখ্যার বিন্যাস আধাআধি, সেই রকম বৈষ্ণবনগর ও মানিকচক এবং রতুয়া আসনটি যায় তৃণমূলের দখলে। গত লোকসভা ভোটে বিধানসভা ভোটের ফলাফলে দেখা যায় একমাত্র চাঁচল বিধানসভা আসনটি ছাড়া বাকি সব কয়েকটি আসনে এগিয়ে ছিল কংগ্রেস এবং বিজেপি। এবার লোকসভা কেন্দ্রের দিকে একটু নজর রাখা যাক, সেখানে কোন রাজনৈতিক দল ঠিক কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে। হবিবপুর মালদা উত্তর, এখানে জয়ী হয় বিজেপি। গাজল মালদা উত্তর, এখানেও জয়ী হয় বিজেপি। পুরাতন মালদা, এটাও মালদা উত্তরের মধ্যেই, এখানেও জয়ী হয় বিজেপি। হরিশ্চন্দ্রপুর মালদা উত্তর, এখানে জয়ী হয় কংগ্রেস। মালতীপুর মালদা উত্তর, এখানেও জয়ী কংগ্রেস। রতুয়া মালদা উত্তর, কংগ্রেসের দখলে যায়। একমাত্র চাঁচল মালদা উত্তর, সেখানে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। মালদা উত্তর লোকসভা আসনটি দখল করে বিজেপি, জয়ী হন খগেন মুর্মু। বৈষ্ণবনগর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, এখানে জয়ী হয় বিজেপি। মানিকচক মালদা দক্ষিণ, এখানে জয়ী হয় বিজেপি। ইংরেজবাজার মালদা দক্ষিণ, এখানে জয়ী হয় বিজেপি। সুজাপুর মালদা দক্ষিণ, এখানেও জয়ী হয় বিজেপি। মালদা দক্ষিণের মধ্যে মোথাবাড়ি, এখানেও জয়লাভ করে বিজেপি প্রার্থী। পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ও ফারাক্কা আসনে গিয়ে কংগ্রেস, জয়ী হন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। আগামী 22শে ডিসেম্বর নিজের নতুন দলের ঘোষণা করবেন তিনি।
বাংলা 294টি আসনের মধ্যে 135টিতে তিনি লড়বেন বলেও জানিয়েছেন। এদিকে AIMIM এর সঙ্গে যে আলোচনা, সেই আলোচনা বেশ এগিয়েছে, তারও ইঙ্গিত মিলেছে। হুমায়ুন দাবি করেন, ওয়াইসির সঙ্গে ইতিমধ্যে তার প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি নিজের দলের সম্মেলনে ওয়াইসিকে আমন্ত্রণ জানাবেন বলেও দাবি করেন। 2026-এর ভোটে মিম প্রভাব ফেলতে চায় সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায়। তা ঠিক কতটা সম্ভব সেটা তো সময়ের অপেক্ষা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।